তরুণদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব অর্পণের মাধ্যমেই সরকার দেশকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সীমান্তে মাদক পাচার ও পুশিন বন্ধ করাকে বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জিয়া দম্পতির সমাধিতে যুব দলের শ্রদ্ধা নিবেদন শেষে তারা একথা বলেন। সিফাত ফারুকের প্রতিবেদন। যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে নিয়ে শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সাথে ছিলেন দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সংগঠনটির নতুন নেতারা যুব সমাজের সামনে থাকা সকল চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার করেন। যারা মিথ্যা প্রপাগান্ডা করছে, যারা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো যুবদলকে নিয়ে। আগামী দিনে দেশ গঠন করার কাজে যুবদল যে কোনো নির্দেশনা পালন করবে রাষ্ট্রের পক্ষ থেকে। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত এবং সীমান্তে মাদক পাচার ও পুশিন বন্ধ করে দেশের স্বার্থ রক্ষা করবে সরকার। যুবকরা বেকার হলে বিপদগামী, তাদের কর্মসংস্থান করা এবং কর্মসংস্থানের মাধ্যমে তারা যাতে স্বনির্ভর হতে পারে, তারা তাদের পরিবারকে সহযোগিতা করতে পারে। শুধু যুবদলের যুবক না, সারা দেশের যুবকদেরই কর্মসংস্থান করা আজকে একটা বড় চ্যালেঞ্জ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, তরুণদের হাতে দায়িত্ব দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় সরকার। যুবদলের কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী করার আহ্বানও জানান তিনি। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। যুবদলের এই নতুন কমিটিকে তিনি সেই শক্তি দেন, সাহস দেন, তৌফিক দেন যে তারা সারা বাংলাদেশে যুবদলের একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারে, যারা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার কাজে নিজেকে নিয়োজিত করে। নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রার দিনে যুবদলের সামনে তুলে ধরা হয় তরুণদের নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন ও জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার। সিফাত ফারুকি, ৭১, ঢাকা।